মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মধ্যে অবস্থিত দয়াময়ী কালী মন্দির। প্রাচীন সৈদাবাদের মধ্যে 1766 খ্রিস্টাব্দে কৃষ্ণেন্দু হোতার প্রতিষ্ঠিত করেন শিব মন্দির সহ কালী মন্দির। তবে এই মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ইলেকট্রিক আলো বা বিদ্যুৎ নেই। মোমবাতি ও প্রদীপের আলো জ্বেলেই পুজো চলে সারা বছরই। আগামী শুক্রবার কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষে ভক্তদের ভিড় হবার আশঙ্কা। সকাল থেকেই চলবে বিশেষ পুজো পাঠ ও হোম যজ্ঞের আয়োজন করা হবে। বলতে কালী পুজোর দিন বলে মোটামুটি 1 লাখ লোক হয়। কালী পুজোর রাত্রে 1 লাখ কম করে 1 লোক হয়। আর এমনি ধরুন ডেলি 1000 লোক আসে সকাল থেকে। আজকে নাই করে 500-700 তো হাজার হবেই। মুর্শিদাবাদ জেলার বৃহত্তম চারচালা মন্দির বলে অনেকে মনে করেন এই কালী মন্দিরকে। প্রায় 40 ফুট উঁচু এই মন্দির প্রবেশপথের সামনের দিকে পোড়ামাটি ও চুনবালির দুটি উপাদানের অলঙ্করণ রয়েছে। পৌরাণিক দেবদেবী, দশাবতার, লঙ্কা যুদ্ধ, ফুলবাড়ির নকশা আছে। এখান থেকে একটু দক্ষিণে ঘাটবন্দরের আগে রয়েছে প্রাসাদোপম বাড়ি সৈদাবাদ হাউস। ভেতরে যেতে না পারলেও অতীত সৈদাবাদের বড় ইমারত সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ভাদ্রমাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ অনুসারে এদিন দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। শাক্তমতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। সাধক বামাখ্যাপাও কৌশিকী অমাবস্যাতে সিদ্ধিলাভ করেছিলেন, তাই কৌশিকী অমাবস্যাতে ঘুরে আসুন এই মন্দিরে, হবে আপনার মনস্কামনা পূরণ। মায়ের এটা বলে তারা মায়েরই হচ্ছে আটার নাম কৌশিকী, এবং শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় তিনি তার এটাকে সৃষ্টি করেছিলেন কৌশিকীকে, সেই জন্য এটাকে বলে কৌশিকী অমাবস্যা। এবং শুধু তারা মায়ের বলে নয়, তারাপীঠেরও লক্ষ লক্ষ লোক সমাগম হয়। এছাড়া তারাপীঠ ছাড়া প্রত্যেক কালীবাড়িতে এটা ভালোভাবে হয়। আমাদের এই মা দয়াময়ী খুব পুরনো মা, খুব বহুদিনের একটা মন্দির, এবং এই মা দয়াময়ীতে 12 মাসই লোক সমাগম হয়। জানা গিয়েছে কৃষ্ণেন্দু হোতা বাংলা, বিহার, উড়িষ্যার কৃষ্ণনগর রাজবাড়ির নায়েব ছিলেন। যদিও তিনি সাধক ছিলেন, আর তিনি এই মন্দির সহ মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রাচীর বেষ্টিত একটি অঙ্গনের মধ্যে কতগুলি মন্দির নিয়ে একটি মন্দির ক্ষেত্র হল দয়াময়ী কালীবাড়ি। কৃষ্ণেন্দু হোতা 1166 বঙ্গাব্দে দয়াময়ী কালী মন্দির সহ অন্যান্য মন্দির প্রতিষ্ঠা করেন। অঙ্গনের উত্তর দিকের মন্দিরে দয়াময়ী কালী মূর্তিটি অতীব সুন্দর, দেবীর জাগ্রতা বলে সকলে মান্য করেন। দক্ষিণমুখী এই মন্দিরটি একটি জোড় বাংলা মন্দির, যার উচ্চতা প্রায় 20 ফুট। মন্দিরের থামি, খিলানি ও সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। বারবার সংস্কার হওয়ার ফলে এগুলির প্রাচীনত্ব নষ্ট হয়েছে। এই মন্দির চত্বরের মধ্যে পূব মুখে 6টি, পশ্চিম মুখে 6টি ও উত্তর মুখে 1টি সহ মোট 13টি শিব মন্দির রয়েছে। দয়াময়ীর পশ্চিম দিকে এক চূড়া বিশিষ্ট সুদৃশ্য কতগুলি মন্দির আছে। এইসব মন্দিরে আলাদা কক্ষে রাম, সীতা, রাধাকৃষ্ণ, অন্নপূর্ণা, অর্ধনারীশ্বর পূজিত হচ্ছেন। দয়াময়ী মন্দিরের সামনে দালান মন্দিরে গ্রহরাজ পূজিত হচ্ছেন। দয়াময়ী মন্দির ও 13টি শিব মন্দিরে বর্তমানে সংস্কারের কাজ চলছে। এই মন্দির থেকে কাজে বিষ্ণুপুর বিলের ওপর কৃষ্ণেন্দু হোতা একটি পাথরের সেতু নির্মাণ করেন, যেটি হোতার সাঁকো পরিচিত। ফলে কালী পুজো শুধু নয়, কৌশিকী অমাবস্যার আগেও সেজে উঠেছে এই মন্দির। খুব মহাসমারোহে কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে কি চাইবো? মায়ের কাছে চাইছি যে নিজস্ব তো চাওয়া উচিত না, এই দেশের যা পরিস্থিতি, দেশে একটা সুশান্তি থাকুক, হ্যাঁ, মানুষ শান্তি পাক, দেশের মানুষ শান্তি পাক, দেশ একটু ভালো হোক, হ্যাঁ, এই চাইছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।